আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিওটার পোস্টার এবং টাইটেল থেকে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে সব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় এই সম্পর্কে। আজকে আমরা এই সম্পর্কে বাকিটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে একটি কথা, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দিন কায়েমের কাজে আপনিও শরীক থাকবেন ইনশাআল্লাহ। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যদি আমাদের গত প্রথম পর্বটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন লিংক থেকে দেখে নেবেন। আসুন শুরু করি। 16 নম্বর, পেশাবের রাস্তায় বা স্ত্রীর যোনিতে কোনো ঔষধ প্রবেশ করালে। 17 নম্বর, পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল যোনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে। 18 নম্বর, শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে। আর যদি শুকনো আঙ্গুল একবার প্রবেশ করিয়ে একবার এই পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করায় তাহলে রোজার অসুবিধা হয় না। 19 নম্বর, মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এ অবস্থায় সুবহ সাদিক হয়ে গেলে। 20 নম্বর, নজ্জি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে। 21 নম্বর, কেউ রোজার নিয়তই যদি না করে তাহলেও শুধু কাজা ওয়াজিব হয়। 22 নম্বর, স্ত্রীর বেহুশ থাকা অবস্থায় কিংবা বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করা হলে ওই স্ত্রীর উপর শুধু কাজা ওয়াজিব হবে। 23 নম্বর, রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়। 24 নম্বর, এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে নিজের দেশের হিসেবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে। আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে তা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই সমস্ত কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুক। প্রিয় ভাই ও বোন, আমাদের অফারের মাস চলতেছে, বেশির থেকে বেশি নেক আমল করা চাই, বেশির থেকে বেশি নামাজ পড়া চাই, বেশির থেকে বেশি জিকির করা চাই, বেশির থেকে বেশি সিজদা দেওয়া চাই, বেশির থেকে বেশি কুরআনে কারীম তেলাওয়াত করা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে করা আমাদের প্রতিটি আমল কবুল করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।